ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হবে, এ কথাটা একদম চরম বাস্তব। আর আপনারা হয়তো অনেকে চিনেন শামীমকে, আমাদের ছোট ভাই। আর আমাদের মাঝে নেই, সে আমাদেরকে ছেড়ে না ফেরে দেশে চলে গেছেন। তবে আজকে আমরা সকলে, তার আপনজন প্রিয়জন সকলে মিলে তাকে শেষ বিদায় জানাতে আসলাম আমাদের বাহির কেন্দ্রীয় কবরস্থানে। শামীম দীর্ঘদিন যাবৎ মরণবেদী ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমরা বাহির গ্রামবাসী আপ্যায়ন চেষ্টা করেছি ওকে সুস্থ করে তোলার জন্য। তবে আল্লাহ পাক যার হায়াত যতদিন রাখছে সে ততদিনই বাঁচবে, হয়তো দুঃখে নয়তো সুখে, এটাই স্বাভাবিক। তবে শামীমের বয়স ছিল মাত্র 15-16 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে না ফেরে দেশে চলে গেছে। তবে আসলে কি বলবো, মনটা ভারাক্রান্ত হয়ে গেল যে আমাদের ছোট ভাই আমাদেরকে ছেড়ে না ফেরে দেশে চলে গেছেন। তবে আমাদেরও কিন্তু একদিন এভাবেই সবাইকে ছেড়ে না ফেরে দেশে চলে যেতে হবে। তবে সকলে শামীমের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশতের উচ্চ মুকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। তার পরিবার তাকে দীর্ঘদিন চিকিৎসা দিয়েছে। আমরাও চেষ্টা করেছি আমাদের গ্রামের সকলে মিলে ওর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। আমরা যতটুকু পেরেছি আমরা ততটুকু করেছি। তবে একটাই কথা, যে যার হায়াত যতদিন সে ততদিনই বাঁচবে। তবে কিছু মৃত্যু মানুষের হৃদয়কে নাড়া দেয়, কিছু মৃত্যু মানুষকে ভাবিয়ে তোলে, যেটা শামীমের বেলা হয়েছে, আমাদেরকে ভাবিয়ে তুলেছে এবং আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেছে। তাই আমরা সকলে চেষ্টা করব যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকব সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালো ব্যবহার, এবং কি যাদেরকে সম্মান দেওয়ার তাদেরকে আমরা সম্মান দিব, যাদেরকে স্নেহ করার তাদেরকে আমরা স্নেহ করব। সকলে মিলে যতদিন বেঁচে থাকবো সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করে যাব। হিংসা বিদ্বেষ সবকিছু বলে একটা জিনিস ভেবে দেখুন, এই দুনিয়ার বুকে কতই রাজা বাদশাহ ছিল, তারা আজ নেই। অনেক বিলাসবহুল দালান কোঠা এবং সেই জমিদারের রাজপ্রাসাদ ছেড়ে কিন্তু তারা শূন্য হাতে চলে গেছে। এমনি ভাবে আমাদেরও চলে যেতে হবে একদিন এই শূন্য হাতে, কিছুই করেনি। মালিকের ডাক যখন আসবে তখন কিন্তু ওনার ডাকে সাড়া দিয়ে আমাদেরকেও চলে যেতে হবে। তবে আমরা সবসময় চেষ্টা করব মরণকে স্মরণ করার জন্য, যাতে আল্লাহ পাক আমাদের সকলকেই, আমরা জন্মেছি যখন মৃত্যু এটা নিশ্চিত, এটা চিরসত্য, এখানে বিন্দু পরিমাণ মিথ্যা নেই। তবে আমরা চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার জন্য। তবে শামীমের পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন, কারণ পরিবারে একমাত্র ছেলে ছিল শামীম। তো তাকে হারিয়ে তার পরিবার প্রায় একদম ভেঙে পড়েছে। জানেনই তো, যাদের পরিবারে একমাত্র ছেলে আছে, একমাত্র তারাই বলতে পারবে যে আসলে একমাত্র ছেলে হারানোটা যে আসলে কতটা কষ্টকর এবং কি কতটা বেদনাদায়ক, যে জিনিসটা এখন শামীমের পরিবার বুঝতেছে। তবে আসুন আমরা সকলে শামীমের পরিবারের পাশে দাঁড়াই। আপাতত সান্ত্বনাটা দেওয়া আমাদের দরকার, কারণ সে তো চলে গেছে, সে না ফেরার দেশে, আর হয়তো কখনো ফিরবে না আমাদের মাঝে, আর কখনোই ফিরবে না। তবে আজকে শুক্রবার দিন, আর কিছুক্ষণ পরেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। তো আমরা সকলেই শামীমের জন্য দোয়া করবো এবং শামীমের রুহের আত্মার মাগফিরাত কামনা করব।
যাতে আল্লাহ পাক ছোট ভাইটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাত্র কিন্তু সে ক্লাস 8 গণ্ডিও পারে নাই, ক্লাস 8 ভর্তি হয়েছিল, পড়াশোনা চলমান ছিল, সে পড়াশোনা করবে। একটি সুন্দর একটি ভালো একটা আশা নিয়ে তার বাবা মা তাকে লালন পালন করে বড় করে তুলেছেন। স্বামী অত্যন্ত একটা ভালো ছেলে ছিলেন, অত্যন্ত ভালো ছেলে। আর এতটুকু বয়সে সে মারা যাবে আমরা কখনো কল্পনা করিনি। আসলে হায়াত মউত আল্লাহ পাকের হাতে, যার যতদিন হায়াত সে ততদিন বাঁচবে, এটাই স্বাভাবিক। তবে শামীমের যারা সমবয়সী আছে তারা হয়তো শামীমকে অনেকটাই মিস করবে এবং কি তার কথা স্মরণে করবে, কারণ শামীম আসলে অত্যন্ত একটি ভালো ছেলে ছিল। আসলে ভালো মানুষ বাঁচে কত বাঁচে অল্প দিন, আমরা যেটা জানি আমাদের গ্রামে প্রচলিত আর কি। তবে পরিশেষে একটি কথাই বলতে চাই, সকলেই মন থেকে দোয়া করবেন। আজকে জুম্মার নামাজ পড়ে সকলে দোয়া করবেন শামীমকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং কি তার শোকাহত পরিবারকে আল্লাহ পাক যেন শোক সইবার তৌফিক দান করেন। আমরা এভাবে একদিন চলে যেতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ।